আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি পটেটো বল বানাবো। পটেটো বল বানাতে এখানে আমি 1 কাপ পরিমাণ টুকরো করে কাটা আলু সেদ্ধ করে নিয়েছি। উঁচু উঁচু করে 1 কাপ পরিমাণ হয়েছে। এখানে প্রায় 250 গ্রাম পরিমাণ আলু আমি খোসাটা বাদ দিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে তারপর সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে প্রথমে ম্যাশ করে নিব। একটা মিক্সিং বোলে নিয়ে নিব এবং ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ পেঁয়াজের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ আদার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং স্বাদ মতো লবণ। যার যার স্বাদ অনুযায়ী লবণটা যোগ করে নিলেই হবে। এবার সেই সাথে যোগ করব চালের গুঁড়া। আমি এখানে আধা কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আধা কাপ থেকে অর্ধেক পরিমাণ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ প্রথমে যোগ করব। তারপর যদি আরো প্রয়োজন হয় তাহলে আরো যোগ করব। বাকি যেটুক পরিমাণ আছে সেটুক পরিমাণও যোগ করে নিচ্ছি, অর্থাৎ আধা কাপ পরিমাণ চালের গুঁড়াই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিলিয়ে নিব। মেখে নিলাম। এবার সবার শেষে যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, একদম মিহি করে কুচি করা। শুধু পাতাগুলি আমি কুচি করে দিলাম। আবারও মেখে নিব। ধনিয়া পাতাটা অপশনাল, না চাইলে না দিলেও হবে। যেহেতু এখন ধনিয়া পাতাটা সবার ঘরেই থাকে তাই দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে মেখে নিলাম। এবার আমি এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে বলের আকৃতিতে করে নিব। চাইলে একটু হাতে তেল মাখিয়েও করে নেওয়া যাবে। আমি হাতে একটু তেল মাখিয়ে তারপর করে নিচ্ছি। একটা করে নিলাম। এভাবে এক এক করে সবগুলোই করে নিব। পটেটো বলগুলো বানিয়ে নিলাম। এবারে চলে যাব চুলায় ভেজে নিতে। কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পটেটো বলগুলো একটা একটা করে দিয়ে দিব। সবগুলো এক ব্যাচে দিয়ে দিলাম। মিডিয়াম লো আছে 2 মিনিট ভেজে নিব। তারপর এটাকে নাড়াচাড়া করব। মিডিয়াম লো আছে 2 মিনিট ভেজে নিলাম। এবার কাঠির সাহায্যে একটু উল্টিয়ে দিব। সবগুলোই উল্টিয়ে দিলাম। এবার অপর পাশও 2 মিনিট ভেজে নিব। অপর পাশও 2 মিনিট ভেজে নিলাম। এবার নেড়ে চেড়ে চারপাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে, তা না হলে এক সাইড পুড়ে যাবে আর এক সাইড হবে না। চারপাশ সুন্দরভাবে কালার আসবে না। একটু সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হবে। পটেটো বলগুলোকে আমি চারপাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবার তুলে নিব। তৈরি হয়ে গেল ঝটপট একদম খুবই সহজভাবে পটেটো বল রেসিপি। বাচ্চারা যখন কোনো স্ন্যাক্স খেতে আবদার করে আপনারা ইচ্ছা করলে খুব ঝটপট পটেটো বলের এই স্ন্যাক্সটা তৈরি করে পরিবেশন করতে পারেন। বাচ্চারা খুব মজা করে খাবে। এছাড়া চায়ের আড্ডায় বা অতিথি আপ্যায়নও আপনারা চাইলে ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারবেন। সবাই খুব পছন্দ করে খাবে। অথবা চাইলে ঝটপট ইফতারিতেও এই স্ন্যাক্সটি তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। একটা বল ভেঙে দেখাচ্ছি। বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা সফট।